Oh, no, 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 no. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিছি, ঠিক আছে? আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাইতেছে। তো তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা লাইক করে দিবা, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো অক্ষণে বাজে সকাল 5টা, ঠিক আছে? 5টার সময় মা আমার ডাকতে তুলে লাইছে। তো কেরা ডাকতে তুলে লাইছে আমার মতো তোমরা অবাক হয়েছে দেখলে, ঠিক আছে? তো সকালবেলা আয়া দেখি এই দেখো কত বড় দুরাসাপ, ঠিক আছে? মা দুধ দেখাইতেছিল সকালবেলা, তো আয়া দেখে এরকম ভাবে ঠান্ডার মধ্যে শুয়ে রয়েছে, ঠান্ডা একদম নরম হয়ে রয়েছে। নাইলে এটা কদ্রা পাওয়ার যে এটা একমাত্র এই সাপ জানে, ঠিক আছে? এটা হলো দুরাসাপ। তো এই যে দেখতে পারতেছো কতটুকু। তো যাই হোক, এখন বাজে 11টা। তো অক্ষণে পড়ছে ভাত খাইতাম। তো চলো মারে জিজ্ঞাসা করি আজকে কি কিরাম, সঙ্গে আবার লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। করছে আজকে মা কিতা কিতা রান্না করছে, সবজির নাম কও। এই তো লতা লতা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়া। ফার্স্টেই লতা রান্না করা হয়েছে চিংড়ি শুটকি মাছ দিয়ে, সঙ্গে আলু কুচি আছে, ঠিক আছে? তো এখানে আছে ইনে কারকলের আগা ফইনগা নারকেল দিয়া বড়া বানাইছি। আচ্ছা বন্ধুরা, তো সঙ্গে আছে শুকনা মরিচ ভাজি, ঠিক আছে? কারা কারা খাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এটা কিটা এটা হইছে এটা আচ্ছা। আর সঙ্গে এটা ফুরান্তে তুল দিয়া ডাল বানাইছি, টক ডাল। আর সঙ্গে সঙ্গে এটা গুড়া মাছ আর কি, ছোট গুড়া মাছ আর কি। এই চিংড়ি আছে, পরে ট্যাংরা আছে, যাকে তোমরা ইচা বলো, ইচা। তো বেগুন দিয়া বানাইছি আর কি। এটা বেগুন দিয়ে বানিয়ে নিয়েছি, ঠিক আছে? সঙ্গে আলু কুচি আছে, লচ্চুয়া, পাঁপড়, ভাত, লবণ। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার সঙ্গে কথা বলতেছি। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবা, আর বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করে দিবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার সঙ্গে কথা বলতেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো আজকে প্রবীর এক্সাম আছে কলেজে খুয়াই, তো হ্যাঁ আমার কল করছে, হ্যাঁ আজকে টাইম হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে, 10টার সময় এক্সাম আছে। তো হয়েছে খুয়াই মানে হ্যাঁ বাস স্ট্যান্ড অব্দি তুইলা দিয়ে দিতাম, তো হ্যাঁ ওখানে বাসে তুইলা দিয়া তারপর আমি আয়া পড়ুন, ঠিক আছে? আর তোমরা ব্লগটা দেখতে। তো আমি ডাইরেক্টলি বাড়ির থেকে বাইরে সেরা তারপরে রাস্তা দিকে সেরে ব্লগটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? আর আমার যে ক্যামেরা ধরে রাখছে, প্রবীরে ধরে রাখছে, ঠিক আছে? আর আমি বাইক চালাইতেছি। তো ওখানে যাইতেছি ডাইরেক্টলি রাস্তার এখানে যেখান থেকে গাড়ি তুলবো, ঠিক আছে? এরপরে খোয়াই কলেজ, তো খোয়াই কলেজে যাইবো। তো এর আজকে প্র্যাকটিক্যাল এক্সাম, আর একটু বাড়ি থেকে দেরি করে বাইরে না, আর আজকে একটু লেট হয়ে গেছে। তো এর তবে কইতাছে যে মানে কলেজে যাইতে 20 মিনিট লেট হইব, ঠিক আছে? তো এটা হচ্ছে মরসরা ব্রিজটা, ঠিক আছে? আমি মরসরা থেকে গাড়ি তুলবো, এই যে প্রবীর, তো এখানে নামাই দিছি। তো অক্ষণ থেকে গাড়ি তুলতে যাইবো, আর আমি অক্ষণ বাড়ির যাবো, ঠিক আছে? তো বাড়িতে এসে পড়ছি, বাড়িতে এসে দিয়ে আমার নখ গেছে একটা বাইঙ্গে, যাই হোক একটু কষ্ট লাগতেছে, ব্যাপার না আবার নখ উঠতে যাবো গা। গাইস অক্ষণে আইসি রান্না করে, ঠিক আছে? রান্না করে আয়া দেখতেছি সন্ধ্যার সময় কিছু একটা বানাইতেছে। তো কিটা বানাইতেছে এটা তোমরা কইলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো আমি জিজ্ঞাসা করি আর তোমরাও শুনিয়া লাইও যে কি কি বানাইতেছে, ঠিক আছে? জাস্ট সন্ধ্যার সময় টিফিন বানাইবো, টিফিনটা একটু ভারী টিফিন হইব। আমি জিজ্ঞাসা করি কি টিফিন হইতো। এই যে দেখতে পারতাছো, এই যে যেগুলি বানাইবো, আর সঙ্গে এই যে দেখতে পাচ্ছ এই ডিমগুলি থাকবে। এইখানে আরো কি কি জানি আছে, ঠিক আছে? এগুলি আছে, তারপরে কাঁচা মেগি আছে, ডিম আছে, হ্যাঁ আচ্ছা। এই বেসনের চাউলের গুলো আছে, আমি নাম জানি না যদিও। আর ইনো কিটা কিটা জানি আছে, আচ্ছা আদা রসুন মশলা পেস্ট। মরিচ। তো কি কি বানাইবি আজকে শুনি, কি কি বানাইবি? এনে আবার কড়াইয়ের মধ্যে তো এটা দিয়ে সেটা দিয়ে গরম চপ বানামু। আচ্ছা চপ বানাইবি, আর কি বানাইবি? স্যান্ডউইচ আচ্ছা আর ম্যাগি। আচ্ছা। তো বন্ধুরা সবকিছু রেডি আসলে তোমরা দেখামো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, তারা রান্না করো আর আমি তার একটু ওখানে হ্যাঁ দোকানে, ঠিক আছে? চপের মধ্যে মাংস দেবো। আচ্ছা। তো চপটার মধ্যে কিটা কিটা দিবি শুনি? চপের ভিতরে আলু দেবো, মাংস দেবো, তারপর ক্রেম দেবো, আচ্ছা তারপর চালের গুঁড়া দিয়ে সেটা করতে দেবো। তারপরে একটু জল আর কি দিয়ে সেটা তো আর সঙ্গে তো কিছু মশলা মশলা থাকবেই, ঠিক আছে? মশলা দিই কোনটা ভালো যাচ্ছে। মশলা করতেছে যে মশলা করে লাইছে, ঠিক আছে? গ্রাইন্ডারে পেস্ট করে লাইছে, তো পেস্ট করা মশলাগুলি এনে দিয়া চপের জন্য রেডি করে লাইছে, ঠিক আছে? তো কালকে চপ বানানো ছিল, তো চপ খাই আরো ভালো লাগবে, তো বাড়িতে আবার জুস দিয়ে ডিম দিয়ে বানাবো। আর সঙ্গে ওই যে ডিম দিয়া স্যান্ডউইচটা বানাইবো, ঠিক আছে? এটার তো মশলা তোমরা মধ্যে দেখতে থাকো, করা হয়েছে। দেখতে থাকো, আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইব, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। তো গাইস আমি গেছিলাম একটু নয়নপুর, তো নয়নপুর থেকে বাড়িতে এসেছি আয় সেটা তোমরা তো অর্ধেক দেখাইলাম ওই যে আগে দিয়ে কি কি তারা করতেছিল, তারা সবকিছু রেডি করতেছিল। তো অক্ষণে আমি বাড়িতে এসে দেখি তারা মোটামুটি এক দুইটা অলরেডি কইরা লাইছে, ঠিক আছে? তো কিতা কিতা তোমরা রেডি করছো আর কতটুকু তারা কইরা সারছে তোমরা দেখাইতেছে, ঠিক আছে? চলো। এই যে এটা কিতা করতেছস, এর নাম কি? স্যান্ডউইচ তো এর নাম হচ্ছে স্যান্ডউইচ, ঠিক আছে? আর এখানে কিতা করতেছস? চপের ও আচ্ছা, প্রসেস চলতেছে। চপের জন্য প্রসেসিং চলতেছে, মানে কোনো রেডি হইছে না, জাস্ট এটা এটার শেপটা তো রয়েছে, ঠিক আছে? হাফ হইছে আর 50% হইছে, আর 50% আর বাকি রয়েছে, ঠিক আছে? আর এই যে দেখতেছো, আচ্ছা এটা কালারটা রহস্য কি, কালারটা কিভাবে হইতাছে? কালারটা কি বলেছে মশলা, আচ্ছা মশলা দিয়ে কালারটা হইতাছে, আচ্ছা কাশ্মীরি গুঁড়ো মশলা, লঙ্কা কি কাশ্মীরি লঙ্কা, ঠিক আছে। তো এরকম আরো কতগুলি বানানি, অনেকগুলি। আচ্ছা। আর এইগুলি দিয়ে কিন্তু প্রিপারেশন চলতেছে, এই যে দেখতেছো এগুলি দিয়ে দেখতে পারতাছো। এখানে আছে আলুর চপ, ঠিক আছে? মাংস দিয়া। আর এটার নাম কি তা কইতে পারি না আমি, এটার নাম কি তা? মাংস ফ্রেশ কইরা পাতুরা বানাইছি আর কি। আচ্ছা। আর সঙ্গে স্যান্ডউইচ, ঠিক আছে? একদম রেড কালার ডিমের স্যান্ডউইচ, এটার ভিতরে ডিম আছে, ডিম দিয়ে ভালো করে স্যান্ডউইচ করা হয়েছে। তো বন্ধুরা তোমরা একটা রিভিউ করে দেখাইতেছি, ঠিক আছে? হুম
অনেক স্বাদ হয়েছে। আর কি করে দেখো, এই যে এখানে চাউমিন করা হইতেছে, ঠিক আছে, তো আমার মুখের সামনে মাল হইতেছে। তো চাউমিন তারা করে সারছে না, জাস্ট যেগুলি দেখাইছিল এইগুলি করছে, আর এটা হইতেছে, ঠিক আছে, এটা হোক, একটু খাই দিলাম। এটা দারুণ হয়েছে, ঠিক আছে, দারুণ। মানে তোমরা দোকান থেকে কিনে খাইলেও এরকম ভাবে দিবেন, দিত না। মানে যেহেতু আমরা বাড়িতে বানাইছি, গরজরা বেশি দেওয়া হয়েছে এটার মধ্যে। হম, কালা কালা খাইবা পড়ো। তো বানাইতে হইব না? তুমিও খাই লো। তো তোমরা দেখতে হও একের পর এক ব্লগ ভিডিও তোমাদের সামনে ডেইলি আইতে থাকবে। ম্যাগি, ঠিক আছে, ম্যাগিগুলি জাস্ট সিদ্ধ করছে, ম্যাগিগুলি করবো, ঠিক আছে, এই যে রেডি করতেছে ডিম টুম দিয়া, ম্যাগিগুলি রেডি করতেছে। ম্যাগিগুলি হইলে দেন তারপরে খামু, ঠিক আছে, আর চেটে ফেটে খাবো নাকি? ইয়াস, সবটাকে ট্রাই করি কিরকম লাগে, এটাও দিই। এটা কেমন হইছে বাবু? দারুণ দারুণ, শেষ আর না, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। এটা ভালো হইছে না? হুম খাও খাও বাবা, খাও খাও খাও, কখনই তো খাইতে। হুম, সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে। আমি মনে করি বাইরের থেকে জিনিসগুলি না খাইয়া যদি তোমরা নিজের বাড়ি নিজের হাতে বানায় খাও, তাহলে অনেকটাই তোমাদের জন্য ভালো হইব, ঠিক আছে। তোমরা নিজের মতো করে ভালোভাবে বানায় খাইতে পারবা, আর অনেকটা দোকান থেকেও বেটার হইব বাড়িতে বানায় খাইলে। যে দেখতে পারতেছো তোমরা ম্যাগিটা সেইভাবে বানাইতেছে, ঠিক আছে, মানে জাস্ট সেই। তো আমি তো একদম ফুল রেডি, ঠিক আছে, ম্যাগিটা খাওয়ার জন্য। দেখতে পারতেছো মানে খুব দারুণ লাগতেছে ম্যাগিটা, ঠিক আছে, খুব সুন্দরভাবে ম্যাগিটা বানাইতেছে। তো যে বানাইতেছে তারে দেখতে গেলে অবশ্যই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তোমরা ভিডিও সবাই কিন্তু দেখতেছো ঠিক, সাবস্ক্রাইব কিন্তু সবাই করতেছো না, তো সাবস্ক্রাইব করে দাও। আর যে বানাইতেছে যারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। মানে এটা ট্রাই করে দেখি, ঠিক আছে, এটা ট্রাই করছি না, তো এটা ট্রাই করে দেখি। চিকেন পকোড়া, এটা সম্পূর্ণ চিকেন দিয়ে বানানো হয়েছে, আর পাকুড়া পাকুড়া সেই স্বাদ। পাকুড়া পকুড়া আমি তো খাইলো, তারপরে আমার তো এতটুকু জানি যে এটা খুব স্বাদ হয়েছে, ঠিক আছে। মেকিং সামনে তো না, এটা খাই মেকু তো খামই একটু পরে, মানে চপটা খাই, চপটি পাই নিছি। স্যান্ডউইচ গুলি দেখতে পারতো তোমরা, সেই মানে এই সাথে ভাগ হয় না, ঠিক আছে। মেকিটা ট্রাই করে দেখি কিরকম হয়েছে, এইভাবে লইবা। অসাধারণ। আমি কিন্তু হাতে খাইতেছি, ঠিক আছে, এই সাথে ভাগ হয়। তারপরে এক করে দরকার খাইলাম মাটি নুক, দেখো ম্যাগিটা কিরকম। হাতে হয়েছে গিয়া বাঙালির শ্রেষ্ঠ খাবার, হাতে খাইতেছি। তুমি কি করছো? চামচ দিয়ে সবসময় খাই, তাই হাতে একটু ট্রাই করতেছি। তুই সত্যি কথা, ম্যাগি মনে হয় আমি হাতে 1 বছরের বেশি, 1 বছর হয়ে যাবো আমি যে হাতে খাই না ম্যাগি, সবসময় চামচ দিয়ে খাই, বাট আজকে হাতে খাইছি। বেশিরভাগই তো বাইরে। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।